আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা হয়তো ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমতে। আমি আজকে আপনাদের সবুজ শাক ভাজি করে দেখাবো, একটু ভিন্ন ধরনের স্টাইলে। তো দেখতে থাকুন। আমি চুলাটা অন করে দিয়েছি। এখানে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো রসুন কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, কারণ আমার শাক থেকে যে পানিটা বের হবে এটা থেকে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে। আমার সবুজ শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন আমি এটা নামিয়ে নিব। তো আমার সবুজ শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। এখানে আমি কিছু রসুন কুচি তেলের উপরে দিব। এখানে আমার রসুন কুচিটা ব্রাউন কালার হয়ে আসছে। আমি এখানে 2-3টা শুকনো মরিচ দিব। এরপরে এখানে আমি কিছু কালো জিরা, একটি তেজপাতা দিয়ে দিব। শুকনো মরিচ, তেজপাতা, কালো জিরা, রসুনের ফ্লেভারটা বের হলে তখন আমি শাকটা দিয়ে দেব। এরপর আমি অনেক কিছুক্ষণ ভাজা ভাজা করি এবং আমার শাক ভাজিটাতে লবণ কম মনে হচ্ছে, এই জন্য আমি কিছু পরিমাণে লবণটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, শাক ভাজিটার কালারটা অনেক সুন্দর সবুজ কালারই আছে। তো আপনাদের কাছে যদি আমার এই সবুজ শাক ভাজি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিবেন প্লিজ।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার শাক ভাজিটা প্রায় হয়ে আসছে। এখন আমি পরিবেশন পাত্রে তুলে নিব। এই তো আমার সবুজ শাক ভাজিটা রেডি। তো দেখুন বন্ধুরা, শাক ভাজিটা সবাই করতে জানে। তো আমি যেভাবে রেসিপিটা তৈরি করলাম এটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।